মাই লাইফ উইথ আরশা। আজকে আমাদের পুরীতে ডে 1। আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করব সবটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এবং জগন্নাথ মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর বিভিন্ন যে ডিটেলস আছে পুজো দেওয়া নিয়ে সব আপনাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটাকে স্কিপ না করে এন্ড পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজ সকালে আমরা পুরীতে এসছি। কাল রাতে বাস নিয়ে আজকে সকালে আমরা 6:30টার সময় পুরী বাস স্ট্যান্ডে নেমেছি। গ্রিন লাইনের বাসে করে এসছি। সেই ব্যাপারে সমস্ত ডিটেলস আমরা আগের ব্লগটায় শেয়ার করেছি, তাই জন্য যারা এখনও ওই ব্লগটা দেখেননি তারা ঝটপট দেখে ফেলুন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আজ সকাল 6:30টার সময় আমরা পুরী বাস স্ট্যান্ডে নেমেছি। তারপর হোটেলে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর রুম পেলাম। তারপর ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের নিচেই আমরা পেয়ে গেছিলাম অটো। 200 টাকার বিনিময় আমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার মেন গেট এটা। এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমরা মন্দিরের সামনে চলে যাব। জয় জগন্নাথ। এসে গেছি মন্দিরের কাছাকাছি। মনটা ভীষণ খুশি হয়ে গেল, কারণ রথ দেখতে পেলাম। এই প্রথম আমি পুরীতে এসে রথ দেখতে পেয়েছি। মনটা খুব ভালো হয়ে গেল। সকাল 5:30টা থেকে মন্দির খুলে যায় আর রাত 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, চামড়ার কোনো জিনিস অ্যালাউড না, সব বাইরে রেখে যেতে হয়। বাইরে আলাদা করে দোকানগুলোতে লকার করা আছে, সেখানে এগুলোকে জমা করে আপনারা পুজো দিতে যেতে পারেন। আমাদের দর্শন করা হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। এবার আমরা ফিরে আসছি আমাদের হোটেলের পথে। ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর তার সাথে ছিল লুচি। লাঞ্চ আমরা করেছিলাম 13 পার্বণ থেকে ফিশ থালি, কিন্তু ওটা শ্যুট করা হয়নি। আর বিকেলে আমি একটু চিপস আর কেক আর সাথে গ্রিন টি খেয়েছিলাম। মন ভরে গেল বৃষ্টি দেখে। মনসুন এনজয় করতেই তো কলকাতা থেকে পুরী এসেছিলাম। খুব ভালো লাগছে এরকম বৃষ্টি হচ্ছে দেখে। আর সমুদ্র আর বৃষ্টির একটা অন্যরকম রিলেশন আছে। ওয়েদারটাও খুব প্লিজেন্ট, গরম লাগছে না সেরকম। এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট। আমরা একটা টোটো বুক করেছি। সেই টোটোটা আমাদেরকে মেরিন ড্রাইভটা পুরোটা ঘুরিয়ে হোটেলের সামনে ছেড়ে দেবে। মনের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। খুব ভালো লাগছে। মানে এটাই হয়তো দরকার ছিল। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা সিজন, এত সুন্দর একটা নাইট যেটা আমরা আজকে এনজয় করছি। খুব ভালো লাগছে। পুরী নিয়ে আমার অনেক স্মৃতি আছে, কিন্তু সর্বপ্রথম স্মৃতি হচ্ছে যে আমি প্রথমবার সমুদ্র পুরীতে এসেই দেখেছিলাম। তখন আমি বেশ ছোট ছিলাম। প্রথমবার সমুদ্র দেখে এত এক্সাইটেড হয়েছিলাম যে দৌড়ে দৌড়ে একদম সমুদ্রের কাছে গিয়েছিলাম। একটা ঢেউতেই উল্টে পড়ে গেছি। সেটা একটা অন্য গল্প অবশ্য, কিন্তু সেই আনন্দটা আজও আমার হয়। এবার ডিনারের পালা। আমি নিয়েছি রুটি আর তরকা, আর অর্ক নিয়েছে চাউমিন আর চিলি চিকেন। সত্যি বলতে তরকাটা আমার একদম ভালো লাগেনি। ওরা ছোলার ডালটাকে ফ্রাই করেই আমাকে দিয়ে তরকা বলে চালিয়ে দিয়েছে। আর চাউমিনটাও আমার ভালো লাগেনি। মনে হয়েছিল যেন মানে একদম নুন আর চিনি দিয়ে জাস্ট ভেজিটেবল দিয়ে ফ্রাই করেছে। চাইনিজ যে চাউমিনটা সেই ফ্লেভারটা ছিল না। হোটেলের নাম 13 পার্বণ, একদম স্বর্গদ্বারের পাশে। আর এই হোটেলে একটা বড় অ্যাকোরিয়াম আছে যেখানে রয়েছে প্লুটো। প্লুটো হচ্ছে সব থেকে বড় এখানকার ফিশ। আমি নামটা তো জানি না কোন জাতের ফিশ, বাট ওর নাম আমি রেখে দিয়েছি প্লুটো। প্লুটোর সাথে ভার্চুয়ালি দেখা হয়ে আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতন আমাদের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। স্টোরি অফ মাই লাইফ উইথ আরশা দেখতে থাকুন।